আমরা হিন্দুরা বাংলাদেশে কি সুরক্ষিত আছি? আমরা হিন্দু সম্প্রদায়ে যারা আছি আমরা সংখ্যায় খুব কম। হ্যাঁ, তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সে জায়গায় তারা সংখ্যা বেশি আছে বা তারা সে জায়গায় ফ্রিডমটা পাচ্ছে। আমরা বাংলাদেশে হিন্দুরা ঠিকভাবে স্বাধীনতা বিকাশ করতে পারি না বা স্বাধীন বুক করতে পারি না। যদিও আমরা স্বাধীন দেশের নাগরিক, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপর আমরা স্বাধীন হয়েছিলাম বা স্বাধীনতা বুক করেছি। বাট এখন এসে 2024 সালে ছাত্র সমাজরা বা যুব সমাজরা কোটা আন্দোলনের সংস্কারের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছে বা সরকার দেশ ছেড়ে পালিয়েছে পদত্যাগ করে। বাট সরকার যাওয়ার পরপরই কিছু ভদ্র সমাজ, সুশীল সমাজরা দেশ স্বাধীন করেছে দেশকে ভালো করার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু তার বদলে কিছু ভদ্র সমাজ বা ভদ্রলোক যারা আছে অভদ্র পরিচয় দিতেছে। তো বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে, তো তারা কি করতেছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ করতেছে, মন্দির এগুলো ভাঙচুর করতেছে বা তাদের বাড়িতে লুটপাট করা হচ্ছে, তাদেরকে জখম করা হচ্ছে বা মারধর করা হচ্ছে। বাট আমরা হিন্দুরা কি স্বাধীনতা পেয়েছি? বা আমরা যে স্বাধীন দেশে বসবাস করি বা যতটুকু আমরা সবসময় বলি যে আমরা স্বাধীন, আসলে কি আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি বা আমরা কি স্বাধীনতা পাচ্ছি? তো বর্তমানে সারা দেশব্যাপী সব জেলায় বা উপজেলায় আমরা হিন্দুরা জাগরণী মিছিল বাহির করব, যে আমাদের দাবি থাকবে বা আমরা 4 দফা দাবি নিয়ে মিছিল করব বা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকেই মিছিলগুলো নিয়ে বের হব। সংসদের যে আওতাধীন যেগুলো রয়েছে বা সংসদে যারা রয়েছে বর্তমানে উপদেষ্টা মণ্ডলী, তাদের মানে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এগুলা, যে আমাদের হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ আছি, তাদের সুরক্ষাটা কোথায়? আমরা আসলে আমাদের সুরক্ষাটা চাচ্ছি। তো আমাদের হচ্ছে যে দাবি 4 দফা। প্রথমত দাবি হচ্ছে যে আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, দ্বিতীয়ত সংখ্যালঘু সুরক্ষা কমিশনার গঠন করতে হবে, তৃতীয়ত সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার প্রতিরোধ অবকাঠামো আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে, আর চতুর্থত সংখ্যালঘুদের জন্য সংসদীয় 10% আসন করতে হবে। এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলের দাবি বা আবদার। এগুলো মিলিয়ে হচ্ছে যে 4টা দফা দাবি আছে আমাদের হিন্দুদের। সব দাবি আশা করি পূরণ করা হবে, না হলে হিন্দু সম্প্রদায় বাংলাদেশ থাকতে পারবে না বা আমরা যে স্বাধীন দেশে আছি আমরা আসলে স্বাধীনতাটা পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে আমাদের 4 দফা দাবি মানতে হবে। এই বলে সবাই মিছিলে বের হয়েছে। আমরা যেখান থেকে আছি যেভাবে পারি সেভাবে মিছিল করব বা যে সেভাবে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে আমরা চাই আমরা স্বাধীন দেশে বসবাস করি, যেহেতু আমরা স্বাধীনতা বুক করতে পারি বা স্বাধীন থাকতে পারি। সব কিছু মিলিয়ে আমরা হিন্দুরা আসলে কি স্বাধীনতা আছে বা আমরা কি স্বাধীন রয়েছি? তো 1971 সালে স্বাধীন হয়েছিল দেশ, আবারও 2024 স্বাধীন হয়েছে। তো সব কিছু মিলিয়ে স্বাধীনতা আসলে কি হিন্দু সম্প্রদায়ে যারা আছে তারা কি আসলে স্বাধীনতা পাচ্ছে না সঠিকভাবে স্বাধীনতা বুক করতে পারছে? তো আমরা হিন্দুরা আসলেই সব জায়গায় জেগে ওঠা দরকার বা সব কারণ থেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। ফেসবুক বা ইউটিউব যেভাবে পারে সেভাবে করার দরকার বা প্রতিবাদ করার দরকার যে আমরা হিন্দু সম্প্রদায় রক্ষা করতে হবে। তো সম্প্রদায়কে রক্ষা করতে হবে। সম্প্রদায় রক্ষা করার ক্ষেত্রে যদি প্রাণ যায় তাহলে প্রাণও দিতে প্রস্তুত। তো ধর্ম ত্যাগ করা যাবে না, সব কিছু মিলিয়ে ধর্মকে রক্ষা করতে হবে। তো আমরা চাই আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করি, ধর্মের কোনো ভেদাভেদ না থাকুক, হিন্দু মুসলিম সবাই যেন সঠিকভাবে বসবাস করতে পারি, আমাদের মন্দিরের জন্য আক্রমণ না হয়, এই প্রতিবাদ করবো সবাই বা স্লোগানে ফেটে পড়বো। আর সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো যেন এই বিষয়টা আলোড়ন সৃষ্টি করা যায় বা সব জায়গায় যেন এই জিনিসটা চোখে পড়ে বা সবারই যেন আওতাধীন হয় বিষয়টা। তো এই ছিল আজকের ভিডিও। আর যে যেখানে আসো সেখান থেকে অবশ্যই আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করবো বা শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটা। আর হিন্দুরা জাগো জাগো জাগো, হিন্দুরা জেগো। সব কিছু মিলিয়ে আমাদের স্বাধীন দেশে স্বাধীনতা নেই, স্বাধীনতা চিনিয়ে আনতে হবে। তো এই ছিল আজকের ভিডিও।